ভাষায় যদি বলি, মেরে কুছ বল মে তুঝে ছোড় दूंगी, मेरे बाप को कुछ बोल मैं तुझे छोड़ दूंगी, मेरे आका के कुछ बोल काट देंगी। যদি তুমি আমাকে কিছু বলো আমি তোমাকে ছেড়ে দেব, যদি তুমি আমার পরিবার পরিজনকে নিয়ে আমার বাবাকে নিয়ে কিছু বলো আমি তোমাকে একটু গালিগালাজ করে ছেড়ে দেব, কিন্তু মেরে আকা কে কুছ বল, আমার নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি আবোল তাবোল বাজে মন্তব্য করে, ওই ব্যক্তিকে কিন্তু আমরা কখনোই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে গালি দেবে, এদের কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আপনি নবীর উম্মত বলে দাবি করেন, আপনি নবীর উম্মত, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি সব করেন, টুপি জুব্বা পরে থাকেন, আপনি সব সুন্নাত মানেন, কিন্তু আল্লাহর রাসূলকে যখন কটূক্তি করে কেউ গালি দেয়, আল্লাহর রাসূলকে যখন কেউ অপমান করে, আপনি নবীর উম্মত হয়ে চুপ থাকলে কিন্তু আপনি নবীর উম্মত হতে পারবেন না। আপনি যদি নবীর উম্মত হতে চান তাহলে আল্লাহর রাসূলের প্রতিবাদ করতে হবে। আল্লাহর রাসূলকে কিছু বললে আমরা চুপ থাকবো না, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের জন্য আমরা এগিয়ে যাব। যেমন করে সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ প্রতিবাদ করে তার পিতাকে খুন করে ফেলেছিল এবং ইসলাম ধর্মকে জিতিয়ে দিয়েছিল, ইসলাম ধর্মের বিজয় এনেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম ছিল তাই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। এই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধের মধ্যে যখন 313 জন সাহাবী 313 জন সৈন্য নিয়ে যখন ইসলামের পক্ষ থেকে যুদ্ধ শুরু হবে, তখন কাফের মুশরিকদের পক্ষ থেকে 1000 সৈন্যবাহিনী। কিভাবে এই দুই দল যুদ্ধ করবে, এমন তো অবস্থায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই ইসলাম ধর্মের নবীর পক্ষ থেকে যখন 313 জন সৈন্যবাহিনী নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এবং কাফেরদের পক্ষ থেকে যখন 1000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার সামনে দিয়ে আসতেছে কাফেরদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনুল জাররাহর পিতা, নিজের পিতা ইসলামকে দমানোর জন্য, ইসলামকে পরাজিত করার জন্য তিনি তার সন্তানের দিকে হাতিয়ার নিয়ে, তলোয়ার নিয়ে এগিয়ে আসছে। আর ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে জিতিয়ে দেওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তার সন্তান সামনের দিক থেকে এগিয়ে যাচ্ছে। আর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করতেছে, আমার বাবা কাফেরদের দিক থেকে আসতেছে, আমি মুসলমানের দিক থেকে যাচ্ছি, আমি যদি আমার বাবাকে এখন পরাজিত করে দিই, আমার বাবাকে যদি এখন হত্যা করে ফেলে দিই, তাহলে কিন্তু এটা আমার গুনাহ হবে, কারণ তিনি আমার জন্মধারিণী, তিনি আমাকে জন্ম দিয়েছে সেই বাবা, এই বাবাকে তো আমি হত্যা করতে পারবো না, আমার কষ্ট লাগবে। এরকম ভেবে তিনি যুদ্ধের ময়দানে আর সামনে এগোতে পারলেন না, তিনি সামনে গেলেন না। এমন তো অবস্থায় তার মনের মধ্যে আবারও চিন্তা হলো, যদি আমি আজকে আমার বাবাকে পরাজিত না করি, আমার বাবাকে হত্যা না করি, তাহলে কিন্তু ইসলামটা হেরে যাবে আর কাফের মুশরিকেরা কিন্তু বিজয় হয়ে যাবে, এটা কিন্তু দেখা শোভা পায় না। এই জন্য কাফের মুশরিকদেরকে পরাজিত করার জন্য উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাঙা তরবারি নিয়ে তার বাবাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর ইসলামটা বিজয়ী হয়ে গেল এবং কাফেরদের পক্ষগুলো 1000 সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু তারা পরাজয় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন কাফেররা পরাজিত হয়ে গেল, ইসলাম ধর্ম যখন বিজয় লাভ করলো, এমন তো অবস্থায় মসজিদে নববীর মধ্যে সকল সাহাবী একত্রিত হয়ে আনন্দ উল্লাস করতেছে।
ইসলাম ধর্ম বিজয় হয়ে গেছে, যার জন্য প্রত্যেকটা সাহাবী হাসি আনন্দ উল্লাস করতেছে। এমন তো অবস্থায় উবাইদুল্লাহ ইবনুল জাররাহ মসজিদে নববীর এক কোণায় গিয়ে মাথা ঢুকে ঢুকে কান্না করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তুমি কেন কান্না করতেছো? তোমার জন্যই তো আজকে ইসলামটা বিজয় হয়ে গেছে, তোমার জন্যই আজকে কাফেররা পরাজিত হয়ে গেছে, তুমি তো ইসলামকে বিজয় করেছো, তোমারই তো বেশি খুশি হওয়ার কথা, তুমি খুশি না হয়ে কান্নাকাটি করতেছো কেন? এমন তো অবস্থায় পাশ থেকে অন্যান্য সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তার বাবাকে হত্যা করে ইসলামকে বিজয় করেছে, যার কারণে তার বাবার কষ্টে তিনি কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ তুমি তোমার বাবা তো ছিল কাফের আর তুমি তো ছিলে মুসলিম ধর্মের আমার সাহাবী, তুমি তোমার বাবাকে হত্যা করেছো, ইসলাম ধর্মকে বিজয় করে দিয়েছো, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটু অসন্তুষ্ট হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সবগুলো দরজাই খুলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ জান্নাতের প্রত্যেকটা দরজাই খুলে দিয়েছে। এই জন্য ইসলামকে বিজয় করতে গেলে আমাদের পিতা মাতা স্ত্রী সন্তান সব চলে যাবে, কিন্তু ইসলামের বিজয় আমাদেরকে করতেই হবে, আল্লাহর রাসূলকে আমাদেরকে ভালোবাসতেই হবে।